আপনারা কি জানেন আমরা সবাই জীবনের এক বিশাল মঞ্চে অভিনয় করছি। প্রতিদিন নতুন দৃশ্য, নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসে। এই মঞ্চে আমরা কত উপদেশই না শুনি, তাই না? যেমন সবসময় একটা প্ল্যান বি রেডি রেখো, অথবা নিরাপদ পথে থেকো। কিন্তু একজন মানুষ এই সমস্ত প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি হলেন ডেনজেল ওয়াশিংটন। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি যেন আমাদের জীবনের একজন নীরব শিক্ষক। তার একটি উক্তি আজও লক্ষ লক্ষ মানুষকে জেগে ওঠার সাহস যোগায়। যদি আমি পড়েই যাই, আমি চাই সামনে পড়ে যাই, ফল ফরওয়ার্ড। এই কথাটা প্রথমবার শোনার পর আমার মনে হয়েছিল, কেন কেন পিছিয়ে পড়ব না? পিছিয়ে পড়লে তো অন্তত নিরাপদ থাকা যায়। কিন্তু ডেনজেলের ভাবনা ছিল অন্যরকম। তিনি বলতেন, ফল ব্যাক বা পিছিয়ে যাওয়া মানে হলো হার মেনে নেওয়া। তিনি সেটা চান না। তিনি চান সামনের দিকে পড়তে। কারণ সামনের দিকে পড়লে অন্তত আপনি দেখতে পাবেন আপনার ভুলটা কোথায় হয়েছিল। আপনি মাটির কাছাকাছি যাবেন, ভুলটা চিহ্নিত করবেন এবং নতুন করে শুরু করার সাহস পাবেন। বন্ধুরা, জীবনের মঞ্চে যদি পড়তেই হয়, তবে সামনে পড়ে যাওয়াটাই শ্রেয়। কারণ সেখান থেকেই নতুন গল্প শুরু হয়। আমরা অনেকেই মনে করি ব্যর্থতা মানেই সব শেষ, একটা দরজা বন্ধ হওয়া। কিন্তু ডেনজেল ওয়াশিংটন আমাদের শিখিয়েছেন ব্যর্থতা আসলে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য শিক্ষক। ভাবুন তো, বেসবলের কিংবদন্তি রেজি জ্যাকসনের কথা। তার ক্যারিয়ারে 2600 বারেরও বেশি তিনি আউট হয়েছেন। 2600 বার! একজন মানুষ এতবার ব্যর্থ হওয়ার পরও কেন ইতিহাসের পাতায় অমর? কারণ মানুষ তাকে আউটের জন্য মনে রাখে না, বরং তার অসংখ্য হোম রানের জন্য মনে রাখে, যা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তার প্রতিটি আউট ছিল পরবর্তী সাফল্যের ধাপ। আর টমাস এডিসনের গল্পটা আমরা সবাই জানি, তিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। কিন্তু তার আগে তিনি ব্যর্থ হয়েছিলেন 1000 বার। তিনি নিজেই বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। তারপর 1001তম বার আলো জ্বলে উঠেছিল। এই গল্পগুলো কি শুধু গল্প? না, এগুলো আমাদের শেখায় ব্যর্থতা হলো সাফল্যের প্র্যাকটিস। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও কাছে নিয়ে যায় সাফল্যের। শুধু হাল ছেড়ো না। তবে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না। ডেনজেল আমাদের সতর্ক করে দিয়েছিলেন, ড্রিমস উইদাউট গোলস আর জাস্ট ড্রিমস। যদি আপনার স্বপ্নের সাথে লক্ষ্য না থাকে, তবে সেটা নিছক কাল্পনিকতাতেই থেকে যাবে। ব্যাপারটা ঠিক সেই জাহাজের মতো যার কোনো গন্তব্য নেই। সেই জাহাজ কখনো কোনো বন্দরে পৌঁছাতে পারে না, সে শুধু এদিক ওদিক ভেসে বেড়ায়। আমাদের স্বপ্ন যদি আকাশ হয়, তবে লক্ষ্য হলো সেই আকাশে ওড়ার জন্য তৈরি করা পাখা। এই মুহূর্তে একবার ভাবুন, আপনার জীবনে এমন কি স্বপ্ন আছে যার পাশে একটা সুস্পষ্ট লক্ষ্য জুড়ে দেওয়া দরকার? স্বপ্ন দেখুন, কিন্তু তাকে একটা সময়সীমা এবং পরিকল্পনার বাঁধনে বেঁধে ফেলুন। ডেনজেল ওয়াশিংটন একজন বিশ্বখ্যাত তারকা, কিন্তু তিনিও জীবনের একসময় তলানিতে পৌঁছেছিলেন। তিনি প্রি মেডে পড়তে গিয়ে ব্যর্থ, প্রি লতে পড়তে গিয়েও ব্যর্থ। শেষমেশ তার গ্রেড পয়েন্ট বা জিপিএ নেমে গিয়েছিল 1.8-এ। কলেজ তাকে বিনয়ের সাথে বলেছিল, কিছুদিনের জন্য বিরতি নিন। ভাবুন তো, 20 বছর বয়সে তিনি প্রায় হার মেনে নিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। সেই সময় এক সেলুনে মায়ের সাথে কাজ করার সময় এক অচেনা বৃদ্ধা তাকে দেখে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ছেলে, তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী দিচ্ছি, তুমি একদিন দুনিয়া ঘুরবে, লাখ লক্ষ মানুষ তোমার কথা শুনবে। তখন হয়তো তিনি হেসেছিলেন, কিন্তু সেটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। সেই বিশ্বাস, সেই স্বপ্ন তাকে আবার দাঁড় করিয়েছিল। তিনি শুধু নিজের জন্য বাঁচেননি, বরং সেই বৃদ্ধার কথাকে সত্যি প্রমাণ করতে চেয়েছিলেন। এখন ডেনজেল ওয়াশিংটনের সবচেয়ে গভীর এবং ভয়ঙ্কর প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। তিনি বলেছিলেন, ভাবো তো, তোমার মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়ে আছে ভূত, কোনো অশরীরই নয়, তোমার অপূর্ণ সম্ভাবনার ভূত। এই কথাগুলো আমাদের মেরুদণ্ড সোজা করে দেয়। যে বইটা তুমি লিখতে পারতে কিন্তু লেখনি, যে গানটা তুমি গাইতে পারতে কিন্তু গাওনি, যে প্রতিভা তুমি কাজে লাগাওনি, তারা তোমার চারপাশে দাঁড়িয়ে রাগান্বিতভাবে বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি আমাদের জীবন দিলে না, এখন আমাদেরকে তোমার সঙ্গেই কবরস্থ হতে হবে। বন্ধুরা, একবার গভীরভাবে ভাবুন,
আপনার মৃত্যুশয্যার পাশে কতগুলো ভূত দাঁড়িয়ে থাকবে? এই প্রশ্নটি আমাদের প্রতি মুহূর্তে জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ডেনজেল শুধু ব্যর্থতার কথা বলেননি, তিনি বলেছেন দায়িত্বের কথাও। আজ দুনিয়া আমাদের কাছ থেকে অনেক কিছু চাইছে। প্রতিটি প্রান্তে দরকার সাহায্য, পরিবর্তন, আর এই সাহায্য আসবে আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে। আপনার কাছে হয়তো টাকা নেই, কিন্তু সময় আছে। হয়তো প্রচুর সময় নেই, কিন্তু একটা অসাধারণ আইডিয়া আছে। অথবা হয়তো শুধু একটা আন্তরিক হাসিই আছে। সেটাই যথেষ্ট। আপনার হাতে যা আছে তা দিয়েই শুরু করুন। তিনি বলেছিলেন, সব কিছু দিয়ে দাও। ডেনজেলের বার্তা সহজ কিন্তু শক্তিশালী। ঝুঁকি নিন। বড় কিছু পেতে হলে বড় ঝুঁকি নিতেই হবে। মানুষের সাথে মিশুন, তাদের সাথে সংযোগ রাখুন, কারণ তারা আপনাকে নতুন পথ দেখাবে। ভালোবাসুন, যা করছেন তাকে মন থেকে ভালোবাসুন। বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, সেই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি কোনোদিন পড়েও যান, মনে রাখবেন, ফল ফরওয়ার্ড। কারণ যদি আপনি ব্যর্থ না হন, তাহলে আপনি আসলে চেষ্টা করেননি। বন্ধুরা, ডেনজেল ওয়াশিংটনের এই দর্শন যদি আপনার মন ছুঁয়ে থাকে, লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনার সেই ফল ফরওয়ার্ড মোমেন্টটি কী ছিল। সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।